বিভিন্ন দেওবন্দি আলেমরা ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজদের এজেন্ট বলে, এটা কতটুকু মানে যৌক্তিক? মিথ্যা কথা, মিথ্যা কথা। কারণ ইংরেজদের এজেন্ট ছিলেন না, ইংরেজদের জন্য আলা হযরত ছিলেন একটা আণবিক বোমা, সব বাতিলের জন্য। অবশ্যই এরা 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 খেপছে কি জন্য? এরা বলতেছে আলা হযরত আমাদের বিরুদ্ধে শুধু লেখন লিখছে, ইংরেজদের বিরুদ্ধে লেখা নাই। তোমাদের বিরুদ্ধে যেমন কলম চলছে, ইংরেজদের বিরুদ্ধে চলছে, তুমি কিতাব পড়ো না। এই জন্য ইংরেজের বিরুদ্ধে কিন্তু ইনার ফিকা ফতোয়া সব কিছু আছে। তোমরা যখন এটাকে উনি দারুল হারব ঘোষণা করার জন্য বললেন, উনি বললেন দারুল হারব কেন হবে, ভারতবর্ষ হবে দারুস সালাম। কারণ আমি যেখানে আছি, আমাকে নামাজ পড়তে দিচ্ছি, আমি আজান দিচ্ছি, এখানে সবকিছু চলছে, মাহফিল চলছে, কিতাব লেখনী চলছে, কোনো কিছু তো ইংরেজরা বাধা দিচ্ছে না। তুমি এটাকে দারুল হারব ঘোষণা করে, ওরা চাইছিল ইংরেজদের সাথে একটা যুদ্ধ বাঁচাই আলা হযরতকে নামানোর জন্য। কারণ আলা হযরত নাকি হিন্দুদের প্রতি ওনার প্রীতি ছিল, তারা আর কথা না বইলা ওই হিন্দুদের প্রতি একটা প্রীতি ছিল তার। আর হিন্দুদের প্রতি প্রীতি থাকলে হিন্দুদের ওই যে মহাত্মা গান্ধী যখন আলা হযরতের সাথে সময় চাইলো দেখা করার জন্য, আলা হযরত বলেন কি জন্য আসবেন উনি, কি জন্য আসবেন? তো বলে যে আপনার সাথে দেখা করতে চাই। কি বিষয়ে? আগে বিষয় এজেন্ডা ঠিক করো, তারপরে কেন আমার কাছে আসবেন? যে উনি আমার কাছে আসতে হলে আগে এজেন্ডা ঠিক করলো, যে উনি বললেন উনি এমনি দেখা করবেন। দেখা করতে পারে যদি আমাদের নবীর বিষয়ে, আমাদের নবীর সরকারের বিষয়ে কোনো বিষয় না জানার থাকে, তাহলে উনি আমার কাছে আসতে পারে। আমি এনাকে ঘন্টার পর ঘন্টা সময় দেবো, ধর্মের বিষয়ে জানতে হলে সময় দেবো। কিন্তু আপনি দেশের জাগতিক কোনো বিষয়ে আমি কোনো হিন্দু, যেহেতু হিন্দুর বিরুদ্ধেও আমার বক্তব্য আছে, এই হক না ওনার কাছে সময় দিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। আমি ইংরেজ যেমন আমার দুশমন, হিন্দু আমার দুশমন, বৌদ্ধ আমার দুশমন, খ্রিস্টান আমার দুশমন, ওহাবি আমার দুশমন, খারেজি আমার দুশমন, রাফেজি আমার দুশমন, শিয়া আমার দুশমন, 73-72 ফেরকা আমার দুশমন। সুতরাং আমি সব দুশমনকে এক পাল্লাই দেখি, নামে মে নামে যত দুশমন আছে। ওহাবিরা মনে করতেছে যে উনি আমাদের বিরুদ্ধে লেখে, ইংরেজদের কিছু বলে নাই। ইংরেজদের কিছু না বললে, ইংরেজদের কাছে যখন ইনি ভারতবর্ষে যখন এর কাছে ফতোয়ার জন্য চিঠি আসতো, তো ফতোয়া লেখে চিঠিগুলো পোস্ট করবার জন্য ছাত্রদেরকে উনি বলতেন। বলার পরে ছাত্রদেরকে বলতেন যে পোস্ট অফিসে যাও, স্টাম্প এই খামে স্টাম্প লাগাও, খবরদার স্টাম্প লাগাবার সময় রানীর কল্লাটা নিচের দিকে দিবা, স্টাম্প উল্টা লাগাইবা। কারণ উল্টা লাগালেও কিন্তু চিঠি যাবে, টাকা দিয়ে আমি স্টাম্পটা কিনবা। যেহেতু এটা কানুন করেছে তারা, স্টাম্পের উপর তাদের ছবি আছে, রানীর ছবি, তো আমার কোনো আপত্তি, আমি তো আর আপত্তি করে তাদেরকে হটাতে পারছি না। কিন্তু আমি ঘৃণা করে এভাবে তার কল্লাটা নিচের দিকে দিয়ে স্টাম্প লাগাই দিবা কখনো। তারপর যেদিন আলা হযরত দূরের দিকে চলে যাবেন, সেদিনও কিন্তু ইংরেজকে ছাড়ে নাই। যেদিন চলে যাবেন সেদিন বললেন যে আমি তো আজকে যাবার পালা, তোমরা আমার ঘরে ইংরেজ রানীর ছবিযুক্ত কোনো টাকা থাকলে, কোনো পয়সা থাকলে, কোনো কয়েন থাকলে ঘর থেকে বের করে দাও, কারো পকেটে থাকলে বের করে দাও। আমার ঘরে কোনো ইংরেজ রানীর কয়েনযুক্ত ছবিযুক্ত পয়সা, টাকা পয়সা থাকতে পারবে না। কারণ আমি চাই আমার রাসূল আসবেন, কোনো ছবি যে ঘরে থাকবে, কোনো প্রাণীর ছবি থাকতে পারবে না। প্রশ্ন তো আসে না, আল্লাহ হযরতের ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকবে, যেন কুকুর আশেপাশে থাকবে, সে চিন্তা করে জানা। রাসূল যেটাকে মানা করেছেন, আলা হযরত সেটা থেকে 1 কোটি মাইল দূরে থাকতেন। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছেন তা আঁকড়ে ধরতেন, যা নিষেধ করেছেন খবরদার। বলে যে আমার ঘরে কোনো রানীর ছবিযুক্ত টাকা থাকতে পারবে না। এটা ছিল ইনার শেষ বক্তব্য, যে খবরদার ইংরেজদের সাথে আমার কোনো সখ্যতা নেই। আর এদিকে আশরাফ আলী থানভী সহ তার গং যারা আছে, দেওবন্দি গং, ওরা সবাই অভিযোগ তুললে যে আলা হযরত ইংরেজের এজেন্ট ছিলেন, অথচ তারা ছিল আলা হযরতের এজেন্ট। আচ্ছা, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কাদের টাকা দিয়ে? ইংরেজদের টাকা। দেওবন্দ মাদ্রাসা তুমি টাকা কোথায় পেলে? জায়গা কে দিল তোমাকে? আমার একটা প্রশ্ন, যে দেওবন্দ মাদ্রাসা করার জন্য এই জায়গাটা সরকার দিয়েছে, তো সরকার ইংরেজ সরকার তোমার প্রতি এত সহানুভূতিশীল হলো কেন? ও তো মাদ্রাসা হোক সেটা চাই না, ও তো মুসলমানদেরকে ভালো চান না, তোমাদেরকে একটা মাদ্রাসা করার জন্য জায়গা দিলেন কেন? জায়গা কেন দিলেন? তাহলে বুঝা গেল তোমরা তাদের এজেন্ট। কারণ যারা তাদের দালাল, তাদেরকে এস্টাবলিশ করার জন্য মানুষ জায়গা দেয়। মনে করে যে আমার শহরের লোকটা থাক, লোকটা আমার দরকার আছে। তোমাকে তাদের কি দরকার আমি বলো? আল্লাহ হযরতকে তো মাদ্রাসা করার জন্য কোনো জায়গা দেয়নি, আল্লাহ হযরত তাদের কাছ থেকে কোনো জায়গা নেননি, এটা প্রশ্নই আসে না। আল্লাহ জায়গা নিলে বিশাল, তোমাদের চেয়ে বিশাল নিতে পারতেন, কিন্তু তোমরা জায়গা নিয়েছো। আচ্ছা, একটা প্রশ্ন আমি তুলি, যে স্থাপনা দেওয়ার মাদ্রাসা বর্তমান আছে, পুরনো স্থাপনা, এটা কোন আমলে গড়া? ব্রিটিশ আমলে, ইংরেজদের আমলে। যে লাল ইটের বিল্ডিং যেগুলো এখন পুরনো আছে, লাল ইটের বিল্ডিং, এগুলো তোমরা এই ডিজাইনটা তোমরা কেন করলে? ইংরেজরা যত বিল্ডিং তাদের স্কুল, কলেজ, অফিস, আদালতের বিল্ডিং এর নমুনা করেছে, ঠিক দেবো মাদ্রাসার নমুনাও তাই। অর্থাৎ ডিজাইনটা তারা দিয়েছে, যে টাকা আমরা দেবো, ডিজাইনও আমরা দেবো, আমাদের মতো করে করো। তাহলে বোঝা গেল। আচ্ছা, এখানে ইতিহাস স্বীকৃত যে আশরাফ আলী থানভীকে 600 টাকা করে, দেওবন্দ মাদ্রাসার সব শিক্ষককে 600 রুপি করে তখন ইংরেজরা ভাতা দিত, মাসে ভাতা দিত। আচ্ছা, ভাতা ফুরকানিয়া মাদ্রাসার যদি স্বীকৃতি নেই, আমি আমার দেশের মাদ্রাসার স্বীকৃতি নেই, তো আমরা কি সবাই
সরকার থেকে যেমন আমরা বেতন খাচ্ছি এখন, মাদ্রাসার বাংলাদেশের মাদ্রাসা সরকার আমাদেরকে এমপিও দেয়, এর জন্য কি সব মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষকরা কি সরকারের দালাল? হ্যাঁ, কেউ যদি বলে যে আমরা তোমার দালাল, তো এরকম তোমরা বরঞ্চ দালালি করেছো। তোমরা সরকারি এমপি স্বীকৃতি ছাড়াও কি করেছো, সরকার থেকে গোপনে গোপনে ভাতা নিয়েছো, সরকারের সাথে লেয়াজও করে। ওরা সবাই 600 রুপি করে দেওয়া। মাদ্রাসা শিক্ষক ইতিহাস খুঁজলে আজকে খুঁজে পাওয়া যাবে যে তখন ব্রিটিশ সরকার ওদেরকে তৎকালীন সময় 600 রুপি মানে বর্তমান 60,000 টাকা, তখন 600 রুপি করে প্রত্যেককে ভাতা দিত। এবং এই মাদ্রাসা তারা করার জন্য যত রকমের ফেসিলিটি দরকার সব ফেসিলিটি করেছেন। অথচ আলা হযরত একটিবারের জন্য ইংরেজদের কোনো ছাড় দেয়নি। আল্লামা ফজলে হক খায়রাবাদী, ফজলে হক খায়রাবাদী তো তারা তো এমন ভাবে ব্রিটিশদের বিরুদ্ধে ইনি সেই যুগোপযোগ আন্দোলন গড়ে তুলেছিলেন। শেষ পর্যন্ত আল্লামা ফজলে হক খায়রাবাদীকে তারা জেলে আটকিয়ে তারা নির্মমভাবে হত্যা করেছে। এবং এভাবে আমাদের সুন্নি উলামায়ে কেরামকে নির্যাতিত করেছে বিভিন্নখানে। কিন্তু আলা হযরত সেই পর্যায়ে কেন যাননি? আলা হযরত ফজলে, ওরা বলতেছে তাহলে তিনি মাঠে নামেননি কেন? মাঠে ফজলে হক খায়রাবাদীর মতো নামেননি কেন? যে ওভাবে নামলে আলা হযরতকে তারা ধরে নিয়ে গিয়ে শেষ করে দেবে। আলা হযরতকে শেষ করে দিলে গোটা ভারতবর্ষের জমিনে ইংরেজদের দালাল ওহাবিয়ত প্রতিষ্ঠা হয়ে যাবে। আলা হযরত বেঁচে থাকা খুব দরকার ছিল সে সময়। আলা হযরত সর্ববাতিলের বিরুদ্ধে কলম ধরে কিয়ামত পর্যন্ত হুসাইনি সৈনিকদেরকে বাঁচাবার জন্য আমার বিকল্প নাই। এজন্য আলা হযরত কিছুটা ময়দানে ফজলে হক খায়রাবাদীর মতো সুস্পষ্ট ঘোষণা না দিয়ে আড়াল থেকে তিনি সমস্ত কলকাঠি ইংরেজদের বিরুদ্ধে ব্যবস্থা করেছেন। এবং সেজন্য তিনি ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কখনো তিনি ইংরেজদের দালাল ছিলেন, এজেন্সি ছিলেন, এটা কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। এজেন্ট থাকলে তো তার কাছ থেকে ফ্যাসিলিটি নিতে হয়। আলা হযরত কি ফ্যাসিলিটি নিয়েছেন প্রমাণ করো? যে কোনো ব্রিটিশ কোনদিন নিজেরা নিয়েছে প্রমাণ আছে। যদি সত্যি ব্রিটিশদের বিরোধী থাকতো তাহলে কখনো নিত না, প্রত্যাখ্যান করতো এবং তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতো যে তোমাদের আমলে আমরা কোনো মাদ্রাসা করব না। মাদ্রাসা কখন, হ্যাঁ মাদ্রাসা কখন করব সেটা তোমরা চলে গেলে করবো, তোমরা আগে ভারতবর্ষ থেকে চলে যাও, তোমাদেরকে খেদানোর পরে আমাদের মাদ্রাসা হবে। কিন্তু তোমরা তো খেদানোর আগে তাদের পয়সা দিয়ে মাদ্রাসা করে ফেলেছো। আলা হযরত কোন জায়গায় ইংরেজদের দালালি করতে গিয়ে 1 পয়সা দালালি গ্রহণ করেছেন ইতিহাস থেকে তুমি প্রমাণ করো? প্রমাণ করতে পারবে না। বরঞ্চ এই কওমি নজদি ওয়াহাবিরা যে কোর টাকা বা কোর রুপি তাদের থেকে দালালি গ্রহণ করেছেন এরকম শত শত প্রমাণ আছে। পরোক্ষভাবে তারাই ব্রিটিশদের দালাল, এখনো দালালি করে যাচ্ছে। এখনো তারা আমাদের দেশ থেকে সরকারের প্রত্যক্ষ পরোক্ষভাবে দালালি করে। আমাদের যারা আমাদের বিরুদ্ধ শক্তি, ইসলামের বিরুদ্ধ শক্তি, তাদের সাথে তাদের সখ্যতা আছে। এবং তাদের কাছে যেমন বহু কথা আছে, ইসরায়েল থেকে এখানে টাকা আসে এবং সে টাকা তারা খায়। কিন্তু আমার আলা হযরত কোনোদিন কিন্তু নাপাকিকে পাকের সাথে কোনোদিন একত্রিত করেন নাই। ইনি পাক নাপাক বেছে সে যেই বাতিল হোক সব বাতিলের বিরুদ্ধে একসাথে যিনি কলম এবং অস্ত্র চালিয়েছেন তিনি হচ্ছেন ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ সকলকে বুঝবার তৌফিক দিক।